কষা কষা চিকেন রান্না করলাম। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাংসটা রান্না করলাম। তো প্রথমে তেলে অল্প একটু চিনি দিয়ে দেবেন যাতে কালার আসে। তারপর একটু দারচিনি এলাচ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে আপনারা তার সঙ্গে দিয়ে দেবেন কিছু রসুন কুচি, দিয়ে একটু ভালো করে জিনিসটি ভাজতে থাকবেন। ও আগে থেকে যে আলুটি ভাজা ছিল সেই আলু ভাজাটি আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম, এবং দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজটি ভাজা হচ্ছে। এর মধ্যে এই যে রসুনটা দিয়ে দেওয়া হলো, তো রসুনটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব রসুনটা আমি দিয়ে দিলাম। তো তারপর এটা আমি ভেজে নিচ্ছিলাম কিছুক্ষণ ধরে। এটা হালকা আছে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে একটি টমেটোটি হাত দিয়ে এইভাবে গ্রেট করে দিলে তাড়াতাড়ি মানে একটা কালার আসে, একটা সুন্দর কালারের জন্য এইভাবে হাত দিয়ে টমেটোটি গ্রেট করে দিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি জিনিসটি করছি। টমেটো, পেঁয়াজ, রসুন তেলে একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আদা বাটা, হলুদের দেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য লঙ্কা, পরিমাণ মতন আপনারাও দিয়ে নেবেন। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে নেব নুন। তারপর একটু জিনিসটাকে কষতে থাকবো। দেখতেই পাচ্ছেন কীভাবে কষছি। আপনারা চাইলে এতে হালকা তেল দিতে পারেন, যেটা আপনারা রিচ খান। তবে আমি রিচ করবো না বলে জিনিসটি আমি এতে জল পাইল করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন জল দিয়ে জিনিসটাকে কষতে থাকছি। কষতে একটা সুন্দর কালার চলে আসলে দেখবেন এর থেকে হালকা তেল বেরোনো শুরু করে দিয়েছে, তার মানে আপনার হচ্ছে কষাটা রেডি। তারপরে আপনি চিকেনটা দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাটা ম্যারিনেট করে দেবেন। একটু অল্প আঁচে করবেন, নাহলে কড়াটা ধরে যাওয়ার ভয় থাকে। সেই কারণে একটু আঁচ কমিয়ে হচ্ছে ম্যারিনেটটা করবেন। তারপরে যে আলুটা যে ভেজে রেখেছিলাম আগে থেকে, কোনো তেল মশলা ছাড়া যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। দিয়েও কিছুক্ষণ মাংসটার সঙ্গে ম্যারিনেট করতে থাকবো, কারণ একটু আলুটাতেও ম্যারিনেট করে একটু কষলে আলুর টেস্টটাও একটু সামান্য বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমি করছি কীভাবে। তারপরে কিছুক্ষণ ধরে এই যে দেখতেই পাচ্ছেন আমি জিনিসটা ঢাকা দিয়ে করছিলাম। তো কিছুক্ষণ ধরে জিনিসটি কষে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। হ্যাঁ, এই কালারটা হচ্ছে একটু ঢাকা দিয়ে করতে হবে, যার কারণে আপনাদের মাংসটা ভালোভাবে কষা সম্পূর্ণ হবে। তো এর মধ্যে এটি মানে সম্ভবত হয়ে গেলে এর মধ্যে এবার জল দিতে হবে। জল না দিলে এবার জিনিসটি লেগে যাবে কড়াতে। তো আমি দেখতেই পাচ্ছেন এতে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল আপনারাও দিয়ে দেবেন। তো তারপর একটা মশলা, এই মাংসের লাস্টে একটা মশলা দেওয়ার জন্য একটা মশলা করে নেবো। তার জন্য লাগবে দারচিনি, এলাচ, এইসবগুলো শিলে আমি একটু হালকা জল দিয়ে শিলে বেটে নেব, মানে একটু থেতো করে বেটে নেব, যার কারণে এই মশলাটা দিলে না এটা আলাদাই টেস্ট আসে। ওই কারণে আমি এই জিনিসটি বেটে নেব। তো বেটে নিয়ে আমি বেটে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এবারে আমি এইটি মাংসতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এবার এটি আমি তুলে নিলাম। আর ওইদিকে মাংসটি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে। তো এই মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো আমাদের রেডি চিকেনের ঝোল বা মাংসের ঝোল, আপনারা যা ভালো বলবেন সেটাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে জিনিসটির। তো এখানে আমাকে একটু হেল্প করেছিল দিদিভাই, কারণ আমি অতটা মাংস কড়া থেকে নামাতে পারবো না বলে একটু দিদিভাই হেল্প করেছিল। তো কমপ্লিট।